ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে সকল গায়েবী খবর জানার একটা সাধনা। আপনি যে কোনো গায়েবী যে কোনো কিছু জানতে পারবেন। এমন মনে করেন আপনার সামনে কেউ হাজির হয়েছে, সে কোথা থেকে হাজির হয়েছে, কোন উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে, এগুলো প্রত্যেকটা জিনিস, তার মনে কী চলতেছে, আপনি এগুলো জেনে ফেলতে পারবেন এবং তাকে তৎক্ষণাৎ বলে দিতে পারবেন। এটা হচ্ছে একটা হামজাত সিদ্ধ করার মন্ত্র। অনেকে বলে শাহজাদা সাধনা, অনেকে বলে হামজাত সাধনা। তো যাই হোক, অত্যন্ত সহজ একটা উপায় দিব আজকে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আরেকটা কথা বলে রাখি, এই হামজাত সাধনা যেটা আছে, এটা সিদ্ধ করার জন্য কোনো রিস্ক নাই। অনেকে বলে যে এরকম সাধনা আছে যেগুলো রিস্কি বা নিজেদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। এমন কিছুই না, অনেক ইজি অ্যান্ড অনেক সহজে করতে পারবেন। তো যাই হোক, আমি মন্ত্রটা একবার বলে দিচ্ছি। আমি যে বই থেকে দিচ্ছি এটা একটা গুরুবিদ্যার বই এবং অনেক আদি এবং আসল ছেলে, আপনারা আমাদের থেকে বই নিতে পারবেন। তো মন্ত্রটা বলছি, আগম নিগম কি খবর লাগাবে, সুহং পরব্রহ্মকে নমস্কার। আশা করি বুঝতে পারছেন। পাক পবিত্র হয়ে আপনাকে এই মন্ত্র 40 দিন জপ করতে হয়, কিন্তু 40 দিনের মধ্যেই কিন্তু আপনার সামনে হামজাত হাজির হয়ে যাবে এবং আপনার বশীভূত হয়ে যাবে, মানে আপনার সিদ্ধ হয়ে যাবে। তারপর কেউ সামনে আসলে আপনার কানে কানে সেটা অটোমেটিক বলে দিবে, আর কিছু নয়। মানে 24 ঘন্টা আপনার সাথেই থাকবে। তো 40 দিন ধরে আপনার প্রতিদিন রোজ 250 বার, এটা কোনো ব্যাপারই না। 250 বার পড়তে বড় জোর 15 থেকে 20 মিনিট লাগবে আমার জানা মতে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যখন এটা মানে পাঠ করবেন, তো পাঠ করার সময় বা যখন আপনি মন্ত্রটা পড়বেন, এইভাবে আপনি প্রতিদিন কিন্তু পাক পবিত্র হয়ে শুদ্ধাসনে নির্জন একটা ঘরে বসে পড়বেন। গায়ে লাল যে কোনো ধরনের একটা কাপড় বাঁধবেন, আর যেখানে আসন করবেন সেই আসনটা অবশ্যই পাক পবিত্র থাকা লাগবে। তাহলেই কিন্তু হামজাত সাধনা হবে, না হলে কিন্তু আপনার পুরো সাধনার প্রস্তুতিটা বিফল হয়ে যাবে। হামজাত যখন আপনার সামনে হাজির হবে, তখন যেন বলবেন যে সে যেন আপনার বশীভূত হয়, তাহলেই কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমার অনুমতি নেবেন।